স্বৈরাচার মাথাচাড়া দিলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবে। বর্তমানে বাংলাদেশে তাই হচ্ছে। তার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হয়ে সোচ্চার হতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল। এই সরকারকে সরিয়ে বাংলাদেশে বর্তমান সরকার শাসন ক্ষমতায় বসেছে। এই প্রেক্ষিতে বর্তমান অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের বর্তমান সরকার চাইছে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা। বাংলাদেশে বঙ্গবন্ধু হাজার হাজার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। প্রতিনিয়ত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে সংখ্যালঘু ধর্মগুরুদের। আসলে কোন দেশে রাষ্ট্র পরিচালনায় যখন মৌলবাদ বসে, তখন ওই দেশের সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা বলেও বৃহস্পতিবার জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ইসকনের একজন প্রভু চিন্ময়, আমি সেটাই তো বললাম, যখন স্বৈরাচার মাথাচাড়া দেয়, সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে, তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই, এবং তাই হচ্ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। এটা হিন্দু হিসাবে নয়, সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে শুধু সেখানকার যারা সংখ্যালঘুরা না, সংখ্যাগরিষ্ঠের মধ্যেও যারা গণতান্ত্রিক, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ যারা, তারা নিশ্চয়ই সোচ্চার হচ্ছেন এবং হবেন, এটা আশা করি।